প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আজকে একটা সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী ভিডিও করব, আর সেটা হচ্ছে আমাদের এই দেহে কী কী উপাদান আছে সেটা নিয়ে। আশা রাখি ভালো লাগবে, আমার সাথে থাকেন। চলুন শুরু করি। এখানে আমার যে তালিকাটা আছে আমার হাতে, সেটা হচ্ছে 58টা পয়েন্ট আছে। এটা তো মানে মুখস্থ বলতে গেলে তো উলটপালট হয়ে যায়, এই জন্য সাজিয়ে বলার দরকার। চলুন শুরু করি। 1 নম্বরে অক্সিজেন 65%। তারপরে হাইড্রোজেন আছে আমাদের শরীরে 10%, কার্বন আছে আমাদের শরীরে 18%, নাইট্রোজেন আছে আমাদের শরীরে 3%। তারপরে 5 নম্বরে গোল্ড আছে, স্বর্ণ আছে আমাদের শরীরে। 6 নম্বরে ক্লোরিন আছে আমাদের শরীরে। 7 নম্বরে সোডিয়াম আছে আমাদের শরীরে। 8 নম্বরে ফসফরাস আছে আমাদের শরীরে। 9 নম্বরে ক্যালসিয়াম আছে আমাদের শরীরে। 10 নম্বরে ইলেকট্রিসিটি আছে আমাদের শরীরে। আমাদের ব্রেনে যে পরিমাণ কারেন্ট আছে তা দিয়ে ভাল্ব জ্বালানো যায়, ছোটো একটা ভাল্ব জ্বালানো যায়। তারপরে 11 থেকে 18 নম্বরে এখানে আছে আপনার পানি, তাপ, বিদ্যুৎ, গ্যাস, মিষ্টি পানি, লবণাক্ত পানি, তিক্ত পানি। এখানে এগুলো যদি আমি আলোচনা করি অনেক হয়ে যায়। তারপরে একটু বলতে হবে, সেটা হচ্ছে যে আমাদের দেহে যা আছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে আমাদের দেহভাণ্ডে। মনে করেন যে আমাদের এই যে মুখে যে পানিটা, এটা হচ্ছে মিষ্টি। তারপরে আমাদের যে ঘামের পানি বা চোখের পানি বা নাকের পানি, এগুলো হচ্ছে আপনার লবণাক্ত। আর আমাদের যে পাচক রস, অর্থাৎ আমাদের হজম প্রক্রিয়ায় সাহায্য করে যে রসটা, সেটা আমাদের শরীরের ভিতরে থাকে। মাঝে মাঝে দেখেন না, যখন বমি ভাব হয় তখন যে একটা তিক্ত পানি পাই, সেটা হচ্ছে আপনার পাচক রস। ঠিক পৃথিবীতেও 3 প্রকার পানি আছে, যেমন নদী, নালা, খাল, বিল, হাওড়, বাওড়, জলাশয়, ডোবা, পুকুর, তারপরে নলকূপ, এই সমস্ত পানি কিন্তু মিষ্টি। কিন্তু সাগরের পানি লবণাক্ত, আর মহাসাগরের পানি আছে তিক্ত। কেন তিক্ত? ওই যে অতিরিক্ত লবণের কারণে তিক্ত হয়ে যায়। তো পৃথিবীতেও 3 প্রকার পানি আছে, আমাদের দেহ 3 প্রকার পানি আছে। এটা নিয়ে আলোচনা করব না, তাহলে অনেক সময়ের ব্যাপার। চলেন আরও শুরু করি। তারপরে আমাদের দেহে আছে লোহিত কণিকা প্রায় 2500 থেকে 3000 কোটি। কত? 2500 থেকে 3000 কোটি। তারপরে শ্বেতকণিকা আছে প্রায় 250 কোটি, যেটা 12 ঘন্টা বেঁচে থাকে, তারপর আবার নতুন করে এই কোষ সৃষ্টি হয়। তার মানে আমাদের দেহের মধ্যে কিন্তু প্রতি মুহূর্তে একটা কর্মযজ্ঞ চলছে, যেটা আমরা বুঝতে পারি না। তারপরে আমাদের দেহে আছে অণুচক্রিকা। তারপরে 22 নম্বরে আমাদের দেহের মধ্যে আছে 13/1 ভাগ রক্ত। মানে 13 কেজি মাংস হলে তার 1 কেজি রক্ত, এরকম তো আর কি, মানে 13/1 ভাগ রক্ত। তারপরে 23 নম্বরে পুরুষের 5 লিটার রক্ত থাকে, আর নারীদের 4.3, একটু রক্ত কম থাকে আর কি। 25 নম্বরে শিরা উপশিরা এত বেশি থাকে যে পৃথিবীকে 2 বার পেঁচিয়ে আনা সম্ভব। অর্থাৎ এটা প্রায় 1.5 একর জমিকে পেঁচিয়ে আনা যায় আর কি, মানে ঢেকে ফেলানো যায় শিরা উপশিরাগুলো। তারপরে আপনার স্নায়ুতন্ত্র দিয়ে পৃথিবীকে 7 বার পেঁচানো যায়। আমাদের দেহের মধ্যে যে স্নায়ুতন্ত্রগুলো আছে, অর্থাৎ অনুভূতিবাহী যে তারগুলো আছে, সেইগুলো যদি আমরা জোড়া দেই তাহলে এই পৃথিবীকে 7 বার পেঁচিয়ে আনা যায়। 27 নম্বরে দেহের অনুভূতি ব্রেনে পৌঁছাতে সময় লাগে মাত্র 0.1 সেকেন্ড, মানে সময় লাগে না বললেই চলে, মুহূর্তের মধ্যে। এটা আবার কি জিনিস? মনে করেন যে আপনার পিছনে একটা মশা কামড় দিয়েছে, ইস রে, তাই না, কত বড় মশা, একটু হালকা বাতাস বয়ে গেলে কি সুন্দর শান্তির বাতাস, তাই না? এই যে অনুভূতিগুলো আমাদের দেহে এর থেকে আমাদের মস্তিষ্কে এই খবরগুলো পৌঁছে দেয়। তারপরে মানব শিশুর হাড় থাকে 350টি, পরে আস্তে আস্তে এটা কমতে থাকে। তারপরে 29 নম্বরে একজন মানুষের জীবনে প্রায় 40,000 লিটার প্রস্রাব করে। একজন মানুষ তার জীবন দশায় গড়ে আর কি 40,000 লিটার প্রস্রাব।
তারপরে আমাদের দেহের যে চামড়া তা প্রায় 20 বর্গফুট। আমাদের দেহে লোম আছে প্রায় 1 কোটি। এই মানব দেহে 1 কোটি লোম কিন্তু 1 কোটি সিসি ক্যামেরার মতো কাজ করে, ক্যামেরার মতো কাজ করে। আপনার যে কোনো লোম কূপের গোড়া যদি এটা পিঁপড়ে হাঁটে তাহলে সাথে সাথে সেই খবরটা ব্রেনে পৌঁছে যায়। যদি লোমকূপের গোড়ায় একটু বাতাস লাগে সেটাও সাথে সাথে ব্রেনে পৌঁছে যায়। কখনো ভেবে দেখছেন কি? পবিত্র কোরআন শরীফের সৃষ্টিকর্তা তার সৃষ্টির মধ্যে গভীরভাবে চিন্তা ভাবনা করতে বলছেন। যাক, শুধু 2 ঠ্যাঙের মধ্যে মাথায় ভেবে গুঁজে দিয়ে চিন্তা করার কথা বলে নাই, গভীরভাবে চিন্তা করতে হবে। যাক, এবার আসেন 32 নম্বরে চর্বি। আমাদের শরীরে যে পরিমাণ চর্বি আছে সেগুলো দিয়ে 75টি মোমবাতি তৈরি করা যায়। 33 নম্বরে 650টি পেশির, আমাদের দেহে যে 650টি পেশি আছে, তো পেশির 250টি বেশি বেশি কাজ করে আর কি। এরপরে 38 নম্বরে ব্রেন। আমাদের যে ব্রেন, আমাদের যে মস্তিষ্ক, আমাদের যে মাথা, এই মাথা 10,000 গ্রাম। আমাদের এই নাক বা ব্রেন 10,000 গ্রাম মনে রাখতে পারে। কত? 10,000 গ্রাম। তারপরে আমাদের দেহে যে পরিমাণ কার্বন আছে সেই কার্বন দিয়ে 90টি পেন্সিল তৈরি করা যায়। ওই যে পোলাপানে লেখে না, কাঠ পেন্সিল দিয়ে বা ছবি আঁকে, ওইরকমটি 90টি পেন্সিল তৈরি করা যায়। তারপরে আমাদের দেহে এটা লোক আপনার 36 নম্বরে আমাদের দেহে যে পরিমাণ ফসফরাস আছে, এই ফসফরাস দিয়ে প্রায় 250 ম্যাচের কাঠি তৈরি করা যায়, ওই যে আগুন জ্বালানো ম্যাচের কাঠি। তারপরে আপনার আমাদের দেহে সিলিকন আছে, তারপরে অ্যালুমিনিয়াম আছে, পটাশিয়াম আছে, ম্যাগনেশিয়াম আছে, গ্যাস আছে। গ্যাস আছে না আমাদের, আমরা যে অ্যান্টাসিড খাই, তারপরে সেকলো খাই, লোসেকটিল পাই, ওমিপ্লাজল খাই, হ্যাঁ, এরকম তো অনেক গ্যাসের ওষুধ আমরা খাই, তাই না? তো গ্যাস আছে, ক্যালসিয়াম আছে, আয়রন আছে, জিঙ্ক আছে, দস্তা আছে, পারদ আছে, ভিটামিন আছে, আছে না? আছে। এগুলো আলাদা আলাদা ভাগ করলে চলে আসে 47টা পয়েন্টে। তারপরে আপনার পানি তো আছে, জানেন তো, তাই না? পানি আছে, মিথেন আছে, হাইড্রোলিক অ্যাসিড আছে, হাইড্রোলিক অ্যাসিড আছে, অর্থাৎ পাচক রস যেটা বললাম আর কি, একবার বলছি পাচক রসের কথা। আর 58 নম্বরে আছে ওই যে আপনার ক্ষিতি অপতেজ মরুদ্ভূম। ক্ষিতি অপতেজ মরুদ্ভূম, অর্থাৎ যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে দেহভাণ্ডে। এইভাবে প্রায় 500-র মতো, কত? 500-র মতো উপাদান আছে আমাদের দেহে। কিন্তু এটা নিয়ে আসলে ওইভাবে অ্যানালাইসিস হয় না, রিসার্চ হয় না। আমি 58টার কথা বললাম, তো মানুষের মতো 80টা বা 120টার মতো পাইছে। কিন্তু বাকিগুলো এত ক্ষুদ্র বা অন্যান্য, সেগুলো আসলে আলোচ্য বিষয় না, সে বেশি জটিল। যেমন 5 সেল, ইথিলিয়াম সেল, হোয়াইট ব্লাড সেল, হ্যাঁ, তারপরে এরকমটি রক্তের উপাদানে অনেক অনেক উপাদান আছে, আপনার প্রস্রাবে অনেক উপাদান আছে, আপনার শরীরের মাংসের মধ্যে অনেক উপাদান আছে। এইভাবে অনেক জটিল এবং কঠিন এই মস্তিষ্কটা আর কি, এই ব্রেনটা। তো এটা মূলত পৃথিবীর উপাদান দিয়েই গড়া। পৃথিবীতে যে সমস্ত উপাদান আছে সেইগুলোই দেহে আছে। মানুষ মরে গেলে আবার পচে গেলে আবার সেই সাথে মিশে যায়। তবে এই যে ভিতরে যে প্রাণ বায়ুরূপ যে আত্মাটা রাজত্ব করে, এই বাতাস তো পচে না। বাতাস কি পচে বন্ধুরা? বাতাস কিন্তু পচে না, ধ্বংস হয় না। আর একটা বিষয়, মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয়, সেটা হচ্ছে যে আপনার বয়স এখন কত? এই তো গতকালকে, আজকে হচ্ছে কত? আজকে হচ্ছে আপনার 14/11/2024 সাল, বৃহস্পতিবার। গতকালকে দেখলাম যে একজন ভদ্রলোক, ওনার বয়স ছিল 128 বছর, উনি 128 বছরে মারা গেছে। তো আপনার বয়স যদি 100 বছর হয়ে থাকে, তাহলে আপনার বিবেকের কাছে প্রশ্ন করে দেখবেন, বা আপনার মনে ওই স্মৃতিগুলো রয়ে যায়
যেটা আপনি 2, 4, 5 বছর বয়সে করছিলেন। আপনার মনে আছে যে 5 বছর বয়সের সময় আপনার সেই প্যান্টটারে বাঁশের আগায় বাঁধাইয়া তারপরে ওই যে কালভার থেকে গোসল করছিলেন লাফাই লাফাই বরিশাল আপনার বাড়ি, হ্যাঁ? সেই স্মৃতিগুলো কিন্তু অদৃশ্য মেমোরিতে রয়ে যায়। এখন যিনি সৃষ্টিকর্তা তিনি যদি এই মেমোরিগুলো চালু করে দেন তাহলে আপনার সমস্ত কর্মফল বেড়ে আসবে। এই জন্য বলা হয়েছে কাল কিয়ামতের ময়দানে যখন মানুষের অন্তর্চক্ষু খুলে দেওয়া হবে তখন সে দেখতে পাবে সে কি অর্জন করছে, যে যা অর্জন করবে তার জন্য প্রত্যেকটা মানুষের আমলনামা হাস্যরূপ। কিয়ামতের দিন কারো বাক্য স্ফুট হবে না, যার যার চেহারা দেখে বোঝা যাবে সে আসলে ভালো না মন্দ। এই জন্য আমরা চলে যাব একদিন, কিন্তু আমাদের কর্মফলগুলো রয়ে থাকবে অদৃশ্য মেমোরিতে। এই জন্য আপনি কি কাজ করবেন, ভালো কাজ করবেন, ভালো কাজ করলে যে আপনার রেকর্ডিং হয়ে যাচ্ছে, আর মন্দ কাজ করলে সেটাও রেকর্ডিং হয়ে যাচ্ছে। এই জিনিসটা খেয়াল রাখবেন, এই রেকর্ডিংটাই মূল জিনিস। এই যে রেকর্ডিং, আপনার ব্রেনে যে রেকর্ডিংটা রয়ে গেছে, আমি বললাম তো যে আপনার বয়স হতে পারে, আপনার বয়স 30, 40, 50, 60, 70, 80, 90, 100 তাই হোক, আপনার কিন্তু সেই ছোটোবেলার সেই স্মৃতিগুলো কিন্তু আপনার অদৃশ্য মেমোরিতে রয়ে গেছে। এই জিনিসটা ডিলিট হবে না। এই বিষয়ে বিজ্ঞানীরা চিন্তা করতেছে যে আমরা টাইম মেশিন, অলরেডি টাইম মেশিন নাকি কয়েকটা দেশে, চীন, তারপরে ইংল্যান্ড, এরা আবিষ্কার করে ফেলাইছে, আমেরিকা। অতীতের যে স্মৃতিগুলো, অতীতের যে কথাগুলো, যেমন নবী মোহাম্মদ সাল্লামের যে কথাগুলো, সেই কথাগুলো ধরার জন্য তারা চেষ্টা করতেছে। এরকম মেশিন অলরেডি তারা আবিষ্কার করছে এবং ভবিষ্যতে আবিষ্কার করবে বলে তাদের একটা বিশ্বাস। বোঝা গেছে? তো আমাদের এই যে কর্মগুলো, এগুলো কিন্তু রয়ে যাবে। অতএব আপনি ভালো কাজ করলে রেকর্ডিংটা ভালো হবে, আর যদি মন্দ কাজ করেন তাহলে সেটি রেকর্ডিংটা রয়ে যাবে। এখন আপনি কি করবেন এটা আপনার একান্ত অভিপ্রায়। বাই বাই।